আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলটি ইঞ্জিনিয়ার্স কমন রুম নামে ছিল, আমরা নামটি চেঞ্জ করেছি কারণ আমাদের এই ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজটি রয়েছে যেখানে আমরা নাম দিয়েছিলাম ইলেকট্রিক সার্কিট ডায়াগ্রাম। সো ওইটাকে সিমিলার রেখে আমরা এই ইউটিউব চ্যানেলের নামটিও চেঞ্জ করে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রামে নিয়ে গিয়েছি। আপনারা সবাই জানেন যে আমরা এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি। আমরা মাঝে লাইভ ক্লাস করেছিলাম, সঙ্গত কারণে আমরা লাইভ ক্লাসটি কন্টিনিউ করতে পারিনি। আশা করি পরবর্তীতে আমরা নিশ্চয়ই এই লাইভ ক্লাসটি আবার কন্টিনিউ করব। আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেক জায়গায় দেখেছেন, অনেক ভিডিওতে দেখেছেন, হাজার ভিডিও ইউটিউবে রয়েছে যে ক্যাপাসিটর অথবা পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করলেই বিদ্যুৎ বিল 30 থেকে 50% কমে যায়। আসলে এই যে 30 থেকে 50% বিদ্যুৎ বিল কমে যায় একটা ক্যাপাসিটর এবং পিএফআই ব্যবহার করলে, এটা আমরা আজ চেষ্টা করব আপনাদের সামনে শেয়ার করার জন্য কিভাবে বিদ্যুৎ বিলটি কমে, আদৌ কমে কিনা, কিন্তু এই যে ক্যাপাসিটর এবং পিএফআই আমরা ব্যবহার করি এটা আসলে কি লাভ হয়ে থাকে। সো এটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। সো আমরা আজ দেখব যে বাসাবাড়িতে ক্যাপাসিটর ব্যবহার করলে বিদ্যুৎ বিল আদৌ কমে কিনা, সেটি আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চেষ্টা করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের বোঝার জন্য আমরা প্রথমে ডায়াগ্রামটি করে নিলাম। এই ডায়াগ্রামটি হলো, এখানে একটি আমরা মিটার দেখিয়েছি, তারপর আমরা সরাসরি মিটার থেকে বাসাবাড়িতে নিলাম, এর মাঝে আমরা একটি ক্যাপাসিটর ব্যবহার করেছি। সাধারণত ক্যাপাসিটর ব্যবহার করা হয় প্যারালাল লাইনে। সো আমরা এখানে একটি প্যারালাল লাইনে এই ক্যাপাসিটর ব্যবহার করেছি। আমরা দেখব এই ক্যাপাসিটর ব্যবহার করার কারণে আসলে এই 30% যে রিডিউস বিল বলেছি এবং 30 থেকে 50% আসলে এটা কমে কিনা। সো আমরা এটা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা আসলে কিভাবে কাজ করে। ক্যাপাসিটর যে বিদ্যুৎ বিল কমে এটি জানার আগে আমাদের জানা উচিত যে আমরা আসলে বাসাবাড়িতে কিভাবে বিদ্যুৎ বিল দেই। আমরা সিম্পলি কিছু ক্যালকুলেশন দেখব, সেটা দেখলে আপনারা বুঝে যাবেন যে লাইট, ফ্যান, এসি যে আমরা চালাই মিটারে কিভাবে এটি বিদ্যুৎ বিল ক্যালকুলেশন করে থাকে। আমরা প্রথমে জানবো যে ইলেকট্রিক্যাল বিল সমান কি। সো এটা আমরা যদি একটু সুন্দরভাবে দেখি তাহলে বলা হয়েছে 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। তার মানে 1 কিলোওয়াট আওয়ার হলো 1 ইউনিট। তার মানে যে 1 ইউনিট যদি আপনার 10 টাকা হয় তাহলে 2 ইউনিট ইউজ করলে 20 টাকা হবে, তার সাথে আপনার আদার্স যেই পেমেন্টগুলো আছে সেগুলো অ্যাড করে আপনার বিদ্যুৎ বিল হয়ে থাকে। তো এখানে যদি সিম্পলি আমরা একটু দেখি 1000 ওয়াট পাওয়ার কনজাম্পশন যদি আমরা 1 ঘন্টা করি, তার মানে 1000 ওয়াট যদি আমরা 1 ঘন্টা চালাই তাহলে সেটা হয় 1। এবার আমরা যদি 500 ওয়াট চালাই তাহলে আমাদের দরকার হবে 2 ঘন্টা, তাহলে আমাদের 1 ইউনিট হবে। এবার যদি আমরা 500 ব্যবহার না করি, যদি আমরা 200 ওয়াট ইউজ করি তাহলে আমাদের যে 1 ইউনিট হওয়ার জন্য আমাদের 5 ঘন্টা এই 200 ইউনিট চলতে হবে, তাহলেই আমাদের 1 ইউনিট হবে। সো ইলেকট্রিসিটি বিল হলো ইউনিট ইনটু রেট। আমরা ইউনিটের সাথে রেটটা গুণ করে যে বিল পাবো তার সাথে যে আমাদের ডিমান্ড চার্জ এবং যে ভ্যাট রয়েছে এটা যোগ করলে আমাদের ফাইনাল বিলটি চলে আসে। এবার আমরা দেখব আমরা বাসা বাড়িতে আসলে কতটুকু ওয়াট ব্যবহার করি, এটা আমরা কিভাবে প্রথমে বের করব। এটা বের করার মাঝে কিন্তু আমরা খুঁজে বের করব পিএফআই ব্যবহার করার পরে এটা আসলে কতটুকু লাভ এবং লস এটা আমরা খুঁজে পাবো। সো আমরা যদি সিম্পলি একটি লোড ক্যালকুলেশন করি, ধরুন আমাদের বাংলাদেশের ভোল্টেজ 220 ভোল্ট এসি। আমার বাসা বাড়িতে আমি যখন ক্যালকুলেশন করে দেখেছি যে আমার কারেন্ট 25 এম্পিয়ার মতো নেয়। আপনারা সবাই জানেন যেখানে পিএফআই ইউজ হয় না বাসা বাড়িতে, তখন আমরা পিএফআই যে রেটিংটা পাই এটা 0.6 অলমোস্ট। সো আমরা যদি সিঙ্গেল পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশনটা জানি তাহলে ওয়াট সমান হলো বি ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তার মানে হলো ভোল্ট, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর মিলে যে গুণিতক হবে সেটা হলো আমার ওয়াট। তাহলে ওয়াট সমান কি 220 ভোল্ট 25 এম্পিয়ার যে পেয়েছি এবং 6 সমান সমান হলো 3300 ওয়াট। তার মানে আমরা 25 এম্পিয়ারে যে আমরা বিদ্যুৎটি খরচ করেছি তা আসলে আমাদের ওয়াট 3300 ওয়াটের মতো। সো এবার যদি আমরা একটি ক্যাপাসিটর লাগাই, এখানে আমরা একটি ক্যাপাসিটর লাগালাম, তাহলে এই যে 33 ওয়াট ক্যাপাসিটর লাগানোর পরে কি হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা ভোল্টেজ জানি, 3300 ওয়াটও আমরা জানি। এবার আমরা জানি যে এরকম একটি ক্যাপাসিটর লাগানোর পরে কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর রেটিংটি আপগ্রেডেশন হয়ে যায়, সেটি 0.8 0.99 পর্যন্ত হয়ে যায়। সো আমরা 0.9 ধরলাম। এবার আমরা দেখব এম্পিয়ার কত, যেহেতু আমরা ওয়াট জানি, ভোল্টেজ জানি, পিএফআই জানি। সো সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই এম্পিয়ার সমান হলো ওয়াট ভাগ ভোল্টেজ ইনটু পিএফআই। সো 3300 কে আমরা যদি ভাগ দেই ভোল্টেজ এবং পিএফআই দিই, এখানে এম্পিয়ার পাই আমরা 16.6666, তার মানে অলমোস্ট 17 এম্পিয়ারের মতো। আমরা যে আগের এম্পিয়ারটা পেয়েছিলাম এটা ছিল 25 এম্পিয়ার। এখানে কিন্তু আমার কোনো ক্যাপাসিটর নেই, এখানে আমরা যে এম্পিয়ারটি পেয়েছিলাম এটা হলো 25 এম্পিয়ার
3300 ওয়াট। এখানে আমরা কিন্তু পিএফআই লাগানোর পরে অর্থাৎ ক্যাপাসিটর লাগানোর পরে 3300 ওয়াট ঠিকই রয়ে গেছে, আমাদের এম্পিয়ারটা কমে গিয়েছে। তাহলে এই যে দুইটা ভেরিয়েশন, এই ভেরিয়েশনে আমাদের আসলে কি করতেছে এটা আমরা এখন দেখব। সো এবার লোড ক্যালকুলেশনটা আমরা আবার দেখি। আমরা আগে দেখেছিলাম কত 3300, কিভাবে ভোল্টেজ 220, কারেন্ট 25 এম্পিয়ার, 0.6 সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই। আমরা নর্মাল ক্যালকুলেশন আগেও করেছিলাম, আবারও দেখেছি 3300 ওয়াট। এবার আমরা পিএফআই দেওয়ার পরে কি হয়েছে, এই পিএফ ক্যালকুলেশন ভোল্টেজ 220 ভোল্ট রয়ে গেছে, আমরা কারেন্ট পেয়েছিলাম কত 16.6666, পিএফ কত 0.9। এবার আমরা এটার মতই সেম আমরা গুণিত করব, যেহেতু আমরা এখানে কারেন্ট এবং ভোল্টেজ এবং পিএফআই পেয়েছি। ওয়াট সমান বিআই ইন্টু পিএফ, তো 220 ভোল্ট 16.1616 ইন্টু 0.9, অলমোস্ট 3300 ওয়াট। তার মানে কি, আপনি দেখেন এই নর্মাল যে ক্যালকুলেশন রয়েছে, এইটা যে ক্যালকুলেশন এবং পিএফ এর যে ক্যাপাসিটর দিয়েছিলাম সেটা ক্যালকুলেশন অলমোস্ট সেম। তার মানে যদি ওয়াট সেম হয়ে থাকে, আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম ইলেকট্রিক্যাল বিল হলো কিলোওয়াট আওয়ারের একটা সমান হলো ইউনিট। সো এখানে আমার যদি ওয়াটটা সেম হয় তাহলে অলমোস্ট বিল সেমই হবে। তার মানে হলো এই পিএফটা যে আমরা লাগালাম এখানে আসলে আমাদের ওয়াটের কোনো ভেরিয়েশন হয়নি। যদি ওয়াটের ভেরিয়েশন নাই হয় তাহলে আমাদের বিদ্যুৎ বিলও পরিবর্তন আসবে না। তাহলে আমরা পিএফআই বা ক্যাপাসিটর কখন ব্যবহার করি, কি জন্য ব্যবহার করি? আমরা সাধারণত কিন্তু পিএফআই ব্যবহার করি 3 ফেজ লাইনে, সিঙ্গেল লাইনে আমাদের পিএফআই প্রয়োজন হয় না। এটা শুধুমাত্র cos থিটার মানটা উন্নত করার জন্য করা হয়। এখানে কিন্তু আপনার এম্পিয়ারটা কমে, এটা একটা বেনিফিট আছে, এটা আমি বলতেছি। সো পিএফআই সাধারণত আমরা পেনাল্টি থেকে বাঁচানোর জন্য কিন্তু শুধু পিএফআইটা লাগাই। যদি আমরা পিএফআই ওকে না থাকে তাহলে আমাদের পেনাল্টি দিয়ে থাকে আরইবি অথবা আমাদের যে বিদ্যুৎ লাইন সরবরাহকারী রয়েছে তারা করে কি এই পেনাল্টিটা আমাদের করে। সো আমরা করি কি এই পেনাল্টি থেকে বাঁচার জন্যই পিএফআই অথবা ক্যাপাসিটর ব্যাংক লাগিয়ে থাকি। সো 220 তে আমাদের আসলে পিএফআই লাগাইলেও যা এবং 3 ফেজে লাগাইলে আমরা তাই পাবো। সো এখানে আমাদের বিদ্যুৎ বিলে কোনো তারতম্য নেই। কেউ যদি বলে থাকে এটা আসলে তারা ভুল বলেছে, এইভাবে ক্যালকুলেশন করে আপনারা দেখবেন যে আসলে ঘটনাটি সেম ঘটে। এবার ঘটনা হলো আসলে এর বাইরে কি বেনিফিট পেতে পারি। হ্যাঁ, এর বাইরে আমরা যে বেনিফিটটি পাই সেটি হলো যখন আপনার এম্পিয়ারটি কমে যায়, আলটিমেটলি আপনি বুঝতেছেন যে এম্পিয়ার কমার পরে কি হয়, আমার যে কেবলের উপরে যে লোড পড়ে ওই লোডটা একটু কমে যায়। সো আপনার কেবলের লংজিভিটি বেড়ে যাবে, কেবলে আপনি আরেকটু চাইলে বেশি লোড নিতে পারবেন। সো এটি হলো আপনার মূলত উপকার পাবেন, পাশাপাশি আপনার পেনাল্টিটা আর হবে না। সো আজ আমরা জানলাম এই পিএফআই বা ক্যাপাসিটর লাগানোর পরে আমাদের এই যে 30% রিডিউস বিল, এটা আসলেই সম্ভব নয়, এটা পুরোপুরি ভুল ধারণা। সো এই টাইপের ভিডিও দেখে আপনারা কনফিউশন হবেন না, আপনারা নিজেরা ক্যালকুলেশন ধরে দেখবেন, আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন আসলে এগুলো সঠিক কি সঠিক না। হ্যাঁ, সামান্য কম বেশি হতে পারে, আপনার 1 টাকা 2 টাকা কম বেশি হতে পারে, এটা আসলে খুব বেশি ইফেক্টিভ না। সো আমরা যদি ফাইনাল ক্যালকুলেশনে যাই তাহলে এটা হলো যে এই ক্যাপাসিটর ইউজ করে আমাদের কোনো লাভ নেই, শুধুমাত্র পেনাল্টি থেকে বাঁচা ছাড়া, মানে এটা বিদ্যুৎ বিল আপনার কোনো রিডিউস করবে না। সো আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।